প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, আরজি কর বিতর্কের মধ্যেই এবার এই বদলি, যেখানে 43 জন চিকিৎসকের বদলির নির্দেশ, বিবৃতিতে কি জানানো হচ্ছে? বিজ্ঞপ্তিতে এরা বলা হচ্ছে যে এই 43 জন চিকিৎসক এদেরকে বিভিন্ন জায়গা দেয়। কেউ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে তাদেরকে বদলি করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে, কাউকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে বদলি করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে, অথবা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে, অথবা কাউকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে বদলি করা হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মাইক্রোবায়োলজি থেকে ফরেন্সিক মেডিসিন থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের চিকিৎসকরা আছেন। তবে এই যে এক লপ্তে একসঙ্গে 43 জন চিকিৎসকের এরকম বদলি, এটা এই বদলির নির্দেশ আসার পরে বিতর্ক জানা বেঁধেছে এবং চিকিৎসক মহলের একাংশের বক্তব্য যে এই বদলিটা কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে গত বেশ কয়েক বছর ধরে এরকম ভাবেই বদলিগুলো করা হয় এবং এগুলো আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া থাকে। শুধুমাত্র যখনই এরকম কোনো একটা ঘটনা ঘটে এবং যখনই এরকম ঘটনার ক্ষেত্রে এরকম কেউ প্রতিবাদ করায় বা কেউ এই আন্দোলনের সঙ্গে আছে এবং বিরোধী পক্ষের চিকিৎসকদেরকে তৎক্ষণাৎ প্রতিহিংসামূলক ভাবে এইরকম ভাবে বদলি করা হয়। এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলি থেকে 13 জন চিকিৎসককে বদলি করা হচ্ছে দূরবর্তী স্থানে। এবং এক্ষেত্রে চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য এবং বিভিন্ন চিকিৎসকদের বক্তব্য যে আরজি কর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনায় বিভিন্ন চিকিৎসকরা তারা প্রতিক্রিয়া ব্যক্ত করায় তা আদৌ মনোভূত হয়নি স্বাস্থ্য দপ্তরের এবং তার জন্যই এই প্রতিহিংসামূলক এইভাবে বদলি করা হয়েছে। এটা হতে পারে রুটিন বদলি, আবার হতে পারে এটা সত্যিই প্রতিহিংসার কারণে। বিগত কয়েক বছর ধরে এই বদলিটা কিছু মানুষের স্বার্থ সিদ্ধির একটা বিশেষ কোনো গ্রুপের, তো সেই কারণে সন্দেহটা উঠছে। বারবার যখন প্রায় 100% ডাক্তারের মনে সন্দেহের অবকাশ হচ্ছে, সেটা কিন্তু স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে বিশ্লেষণ করা উচিত। একটা গ্রুপ অফ স্বার্থান্বেষী মানুষ, তারা স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিতে চাইছে। এটা যদি আমরা সবাই মিলিত প্রতিবাদ না করি, প্রত্যেক কলেজে এই সন্দীপ ঘোষের মতো দুর্বৃত্ত তৈরি হবে।